আজকে দেখে নেব আপনাদের শত্রুরা যে আপনাদের ওপর যত মাইন্ড গেম খেলেছে, যত অত্যাচার করেছে, যেগুলো আপনার পাওয়ার কথা আপনাদের না পেতে দিয়ে জোর জবরদস্তি করে কেড়ে নেওয়া বা আপনারা যাতে না পান, সেই যে প্ল্যানিং প্লটিং করা সমস্ত কিছু এতদিন ধরে যা যা করে এসছে তাদের কর্মফল ভুগেছে আগে। এবার যে আবার যে নতুন করে শুরু করছে তাহলে তাদের কর্মফল তারা কি ভুগবে? এখানে রাধাকৃষ্ণ কি গাইডেন্স দিচ্ছে? একটা কথা বলি, আমাদের কর্মফল আমাদেরকে ভুগতেই হবে। আমরা যদি ভালো কর্ম করে থাকি তার ফল আমরা পাবো, খারাপ কর্ম করে থাকলে তার ফলও আমরা পাবো। এটা হচ্ছে মাদার আর্থের রুলস অ্যান্ড রেগুলেশন, এটা মাদার আর্থের। তো তাও আমরা জানতে চাই, আমাদের ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, খারাপ সময় থেকে আমরা সবাই তাড়াতাড়ি বেরোতে চাই। এবং খারাপ সময় থেকে আমি সবাইকে বলবো, শিক্ষা নিন, মানুষ চিনুন, ঠিক আছে? তো যেটা খুব দরকার, যার জন্য আমাদের লাইফে খারাপ পরিস্থিতি আসে। এবারে দেখে নেব যে তারা আপনাদের শত্রু যারা আছে তারা কি তাদের কর্মফল পাবে। দ্য টাওয়ার, প্রথমেই দ্য টাওয়ার কার্ড, দ্য হ্যাংডম্যান, ও ভগবান, দ্য স্টার, ওয়াও, এটা আপনাদের জন্য কিন্তু দ্য স্টার কার্ডটা। দ্য ফুল, সত্যি দ্য ফুল, দ্য ডেভিল, ওকে, দ্য ম্যাজিশিয়ান, স্ট্রেংথ, আর একটা নেবো আপনাদের জন্য এমপ্রেস। এগুলো হচ্ছে আপনাদের কার্ড, ঠিক আছে? দ্য এমপ্রেস, স্ট্রেংথ, ম্যাজিশিয়ান, দ্য স্টার। আর আপনাদের যে শত্রু আছে তারা তাদের কি কর্মফল ভুগতে চলেছে, আর আপনারা কি কর্মফল ভুগতে চলেছেন তার কার্ড আমি দেখিয়ে দিলাম। এবার আপনাদের শত্রুরা যে কাজ করেছে তার যে কর্মফল, সুন্দর সুন্দর কাজ করেছে না, তো তাদের কর্মফল কি হবে সেটা। দ্য টাওয়ার মুভমেন্ট, দ্য হ্যাংডম্যান, দ্য ফুল, দ্য ডেভিল। ভালো ভালো অনুষ্ঠানে আপনাদের লাইফে, ভালো ভালো মুভমেন্টে, আপনাদের ভালো ভালো লাইফের বড় বড় মুভমেন্টে, অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, যে কোনো কিছুতে হোক, প্রত্যেকবার প্ল্যানিং প্লটিং করে ডেভিল অ্যাটাক করিয়ে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেওয়া, যেটাকে বলা হয়। মানে এনার্জিটা এমনই, এতটাই মানে ডিসঅর্ডার্ড এনার্জি আপনাদের শত্রুদের, মানে মুখের ভাষা তো ওদের খুবই খারাপ, খুবই খারাপ, মানে একদম নিম্ন থেকে নিম্নতম খারাপ। মুখের দিয়ে রাম নাম বেরোয় না, ঠিক আছে, মরা বেরোয়, ঠিক আছে? এই রকম রামের উল্টো মরা, তো মরা শব্দটাই বেরোয়, মানে উল্টো, ভগবানের নাম বেরোয় না, তো উল্টোটাই বেরোয়। তো এতদিন যা করে এসছে, ডেভিল অ্যাটাক, দ্য ফুলের পজিশানটা আপনাকে দেখতে চেয়েছিল, হ্যাংডম্যানের দ্য টাওয়ার মুভমেন্টটা আপনাকে দেখতে চেয়েছিল, সমস্ত কিছু বাউন্স ব্যাক করে তাদের কাছেই ফেরত যাচ্ছে। তারা যে ডেভিল অ্যাটাক করিয়েছে, এবার বুঝতে পারবে যে আমি কি অপোনেন্ট পার্টিকে আমি কি সেন্ড করছিলাম, অপোনেন্ট পার্টিকে কি সেন্ড করছিলাম। ওরা কিন্তু কর্মফল ভোগ করছে, কিন্তু বাইরে এমন দেখাচ্ছে ওরা যেন কিচ্ছু ভোগ করছে না, ঠিক আছে? বলে না, বুক ফাটে তো মুখ ফাটে না, সেই রকম। কিন্তু এবারে ফেস আউট হবেই খুব তাড়াতাড়ি। আপনাদের ওপর যে ডেভিল অ্যাটাক করেছিল সেটা বাউন্স ব্যাক করে তার কাছেই যাচ্ছে। দ্য ফুল এনার্জি মানে যত স্পিরিচুয়ালিটি ছিল প্রত্যেকের ভেতরে তো একটা পজিটিভিটি থাকে, সেই স্পিরিচুয়ালিটিটাকে, সেই স্পিরিচুয়াল সোলকে ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছে তারা। একটা জিনিস কি জানেন, বারবার ব্ল্যাক ম্যাজিক করে অন্যের ক্ষতি চাইতে এটা তো একটা নেগেটিভ কাজ তারাই করে যারা ডেভিল, যারা শয়তান, অসুরেরও ওপরে যারা, তারা এই সমস্ত কাজ করে। অতএব এই কাজ করতে লাস্টে কি হয়, ডেভিল আমাদের যে আত্মাটা আছে সেটাকে কিনে নেয়, ডেভিলের কাছে এমন বশ করে নেয়, অন্যকে বশ করতো, মারণ ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, সমস্ত কিছু করতো। এবার উল্টো চাল হয়ে যাচ্ছে, যতবারই করবে না কেন, যত দিন বেঁচে থাকবে, ঠিক আছে? এটা আমি আফটার 50 আপ দেখতে পাচ্ছি, আর 50-এর নিচে 30 আপ দেখতে পাচ্ছি।
দু ধরনের শত্রু আছে। তো তাদের কি হবে, এই যে এই জিনিসগুলো যে এতদিন ধরে করে এসেছে পুরোটাই বাউন্স ব্যাক করে তাদের কাছে ফিরে যাবে। তারা নিজের সোলটাকে তারা নিজেও বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে, এবং তারা সেটাতে সম্মতি যে হ্যাঁ আমি ডেভিলকে বিক্রি করে দিয়েছি, বেশ করেছি, আমার সোলটা ডেভিল কিনে নিয়েছে, বেশ করেছে, কিনে নিয়েছে। আমি আমার নিজের নাক কেটে যদি অন্যের যাত্রাভঙ্গ করতে হয় আমি তাই করব। আমি মৃত্যু পর্যন্ত আমি অন্যের ক্ষতি করে যাব। ভগবান বললো তুই মৃত্যু পর্যন্ত ক্ষতি করে যাবি, তো সেইগুলোই বাউন্স ব্যাক তোর হবে এবারে। তো ডেভিল অ্যাটাক করিয়েছিল, ওনাদের কাছেই ঘুরে যাচ্ছে। দ্য ফুল আপনাকে দেখতে চেয়েছিল বোকামির করা, ঠিক আছে, একটা ফাঁদ পাতা, সেই ফাঁদেতে আপনাদেরকে ফেলা। এবারে ওই ফাঁদে নিজেরাই পড়বে, যে আগুন জ্বালিয়েছে সেই আগুনে নিজেরাই জ্বলবে। দ্য হ্যাংড ম্যান অবস্থা, আপনাদেরকে উল্টো করে লটকে দেখতে চেয়েছিল, তো ওই অবস্থাটা নিজেদেরই হতে চলেছে। আর দ্য টাওয়ার মুভমেন্ট, আপনাদের লাইফে যত ভালো জিনিস আছে, যত ভালো মুভমেন্ট আছে সব ভেঙে চুরে তছনছ করে দিতে চেয়েছিল এই ব্ল্যাকের মতো, মানে অশনি সংকেতের মতো, অমাবস্যার মতো করে দিতে চেয়েছিল, ঝড়ের মতো। তো সেইটা হবে না, সেটা বাউন্স ব্যাক করে তাদের কাছেই যাচ্ছে। কনফার্মেশন, আর আপনারা কি করবেন সেই সময় আপনাদের গ্রোথ হবে, ম্যারেজ লাইফে, লাভ লাইফে, বিজনেসের জায়গায় আপনাদের গ্রোথ হবে। আপনারা রানীর মতো, রাজার মতো লাইফ লিড করবেন, ঠিক আছে। এবার এইটা যত ওরা দেখবে তত ওদের মনে হবে আমি করছি কোনো কাজ হচ্ছে না কেন, কাজ হবে না, এটা স্বয়ং এখন ভগবানের হাতে চলে গেছে। দ্য স্ট্রেংথ কার্ড, আপনাদের সবাইকে ভগবান স্ট্রেংথ দিচ্ছে, আপনাদের সবাইকে ভগবান মানসিক শারীরিক শক্তি প্রদান করছে, এবং আপনাদের যে শারীরিক অসুস্থতা ছিল ব্ল্যাক ম্যাজিকের কারণে সমস্ত কিছু রিমুভ করে দিচ্ছে। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের শরীর থেকে যত নেগেটিভিটি আছে, যত ব্ল্যাক ম্যাজিক ইভিলাই আছে, সমস্ত ম্যাজিশিয়ানের মতো রিমুভ করে দিচ্ছে। এখানে আমার রাধারানী শ্রীকৃষ্ণ, সেন্ট টু সেন্ডার, সেন্ট টু সেন্ডার, সেন্ট টু সেন্ডার। দ্য স্টার, আপনি সমস্ত কিছু শেষে দ্য স্টারের মতো, তারারা যেমন কিছু তারা যেমন নিজের আলোয় আলোকিত সূর্যের মতো লাখো লাখো কোটি কোটি দূরে জ্বলছে অন্যকে আলো দেওয়ার জন্য, অন্যকে হিল করার জন্য, আপনারাও সেই দিকেই এগোচ্ছেন। আপনাদেরকে দেখে অনেকে স্ট্রেংথ পাবে, অনেকে মনের জোর পাবে, সেই জায়গায় ভগবান আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আর আপনাদের শত্রুদের করা সমস্ত চাল, তাদের করা চাল তাদের কাছেই ফেরত যাবে। আপনারা গাল মন্দ অভিশাপ কিচ্ছু দেবেন না, শুধু ভগবানকে ডেকে যাবেন, ঠিক আছে। এখানে এটাই গাইডেন্স। আর একটা কথা আপনাদের সবাইকে বলি, আমার রিসেন্ট বার্থডে ছিল, তার জন্য আমি একটা খুব সুন্দর, আমার একজন ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড, রাধাকৃষ্ণের কৃপাতেই আমি ওরকম ফ্রেন্ড পেয়েছি। তো সেই ফ্রেন্ড আমাকে আমার জন্মদিনে একটা খুব সুন্দর ফুটফুটে গোপাল দিয়েছে। আমার আগেও একটা গোপাল ছিল, খুব সুন্দর ছোট। তো তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আপনারা তাদেরকে দর্শন করুন এবং আপনাদের সমস্ত কিছু নেগেটিভিটি রিমুভ হয়ে যাক, সেটাই আমি ভগবানকে জানাই, আমার রাধা গোবিন্দকে জানাই, আর আপনাদেরকে দেখাই যে দেখুন কেমন। এই যে এইটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে এই গোপাল। খালি মুকুট পরতে চায় না, খালি খুলে দেয়, গরম না, খালি পরতে চায় না। আর এইটা হচ্ছে আমার ছোট্ট গোপুসোনা, সব সময় হাসে, আর এর সঙ্গী এসে গেছে, এখন খুব আনন্দে আছে, ঠিক আছে। তো এর নাম হচ্ছে গোপুসোনা, এর নাম হচ্ছে মোহন সোনা আপনাদের। আর পেছনে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, আর রাধাকৃষ্ণকে দর্শন করিয়ে দিই। আমার রাধা মা, আমার কৃষ্ণ, আর আমার শিব, পার্বতী, গণেশ, কার্তিক সবাই আছে, বজরংবলী। তো আপনারা সবাই মনস্কামনা জানান গোপালের কাছে। এই গোপাল সমস্ত মনস্কামনা পূরণ করে। রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্ট করুন, হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্ট করুন। দেখুন হাসছে, আপনাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে আপনাদেরই জয় হবে। আপনারা শুধু
তার হাতটা ধরুন, ধর্মের পথে এগিয়ে যান। যতই ঝড়ঝাপটা আসুক, অধর্মের পথ ধরবেন না। একজনের কাছে খারাপ হবেন সত্যের পথে হাঁটলে, দুদিন বাদে 10 জনের কাছে আপনাদের সঠিক চেহারাটা বেরিয়ে আসবে, আপনাদের সত্যের মুখটা বেরিয়ে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে মোহন সোনা, আর এটা হচ্ছে আমার ছোট্ট গপু সোনা, আমার সঙ্গে সব সময় থাকে। ঠিক আছে? তো আপনারা মনস্কামনা জানান, আপনাদের সমস্ত ভালো ভালো মনস্কামনা পূরণ হোক, আপনাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভ হোক, ইভিল আই রিমুভ হোক, এবং আপনাদের বিজনেসের দিকে, রিলেশনের দিকে এবং লাভ লাইফে আপনারা রাধা কৃষ্ণের মতো রিলেশনশিপে, রাধা কৃষ্ণের মতো, শিব পার্বতীর মতো আপনাদের ম্যারেজ লাইফ হোক, এবং আপনারা খুব সুন্দর ম্যারেজ লাইফ লিড করুন। যাদের বিয়ে হয়নি তারা খুব সুন্দর একটা ম্যারেজ লাইফ লিড করতে চলেছে, বিয়ে হতে চলেছে। ঠিক আছে? তো খুব সুন্দর লাইফ আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক, ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যাক, নেগেটিভিটি রিমুভ হয়ে যাক, ভয় একদম পাবেন না। রাধাকৃষ্ণের হাতটা চেপে ধরে ফেলুন, আপনাদের সমস্ত কিছু তার হাতে ছেড়ে দিন, তিনি দেখে নেবেন। ঠিক আছে? রাধে রাধে।